নমস্কার, আমার দেশ বিদেশের প্রিয় বন্ধুরা। আপনাদের সবাইকে সীমা কিচেনে স্বাগতম। আশা করি আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি ঈশ্বরের কৃপায়। আজ আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ রান্না করব ছোট মাছ। ডাঁটা আলু দিয়ে মাখা মাখা করে রান্না করব। এজন্য আমি কিছু ছোট মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো এখন আমি হলুদ, লবণ এবং মরিচ দিয়ে সামান্য মেখে নেব। মাছগুলো আমি হালকা ভেজে নেব। আপনারা যারা কাঁচা মাছ পছন্দ করেন তারা কাঁচা অবস্থায় রান্না করতে পারেন, এভাবে মাখিয়ে রাখলে তরকারির উপরে পরে দিয়ে দিতে পারেন। আমার বাসায় সবাই কাঁচা মাছটা খেতে চায় না, তাই আমি একটু ভেজেই রান্না করলাম। তেল গরম হয়ে গেছে, একটা কড়াইতে কিছু তেল দিয়েছি। এখন আমি মাছ কিছু দিয়ে দিলাম, বাকি কিছুটা আবার পরের বেসে ভাজবো, নাহলে কড়াই আটবে না মাছগুলো। মাছগুলো এক পিঠ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। প্রিয় বন্ধুরা, এই পর্যন্ত সে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে নেন, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন তাদের জন্য রইল অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আমিও আপনাদের পরিবারে গিয়ে লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখে আসি। আপনারাও প্লিজ আমার ফুল ভিডিওটা দেখবেন, অনুরোধ রইল। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। বাকি মাছ ভাজা হয়ে গেছে, এখন কড়াইটা দিয়ে আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিলাম কুচি করে। পেঁয়াজটা হালকা একটু ভেজা হয়ে আসলে এখন আমি কালি জিরা দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ চামচ। আপনারা চাইলে তেলটা গরম হলে তখনও দিতে পারেন, আমি ভুলে গিয়েছিলাম তাই এখন দিলাম। পেস্টের সাথে কালি জিরা এবং টমেটো কাঁচামরিচ দিয়ে ভালোভাবে পেস্ট একটু হালকা ভেজে এখন আমি আলু ও ডাঁটা কুচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম। মাঝে মাঝে এইভাবে নেড়ে চেড়ে দিয়ে প্রায় 6-7 মিনিট ডাঁটাটা একটু ভেজে নিয়েছি। এখন আমি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। আমি 7-8 মিনিট ঢেকে ঢেকে ভাজার পরে কিন্তু মশলাগুলো দিয়েছি। এখন আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আমি এইভাবে মশলাগুলোর সাথে মিশিয়ে আরও 6-7 মিনিট কষিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা দিয়ে আমি প্রায় 7-8 মিনিট আবারও ভেজে নিয়েছি এইভাবে করে। এখন আমি পানি দিয়ে দেব ডাঁটা আলু সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমি 1 মগ দিলাম, আর একটু লাগবে, আমি একটু মাখা মাখা ঝোল রাখবো তাই। এখন আমি হাফ কাপ আরও দিয়ে দিলাম। এখন ঢেকে রান্না করবো ডাঁটা আলু সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। এখন ডাঁটা আলু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি গুঁড়া মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আপনারা প্লিজ রান্না করে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো। এখন আমি চুলাটা নিভিয়ে দিয়ে পরিবেশন করে আপনাদের দেখাবো।
খুব সহজে শর্টকাটে গুঁড়া মাছের রেসিপিটা আপনাদের দেখালাম। আজ তাহলে আসি। সবাই এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। বাই।